প্রিয় রসায়নবাসীরা, আজকে ক্লাসে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস শিখবো, যা আমাদের বোর্ড পরীক্ষায় এবং অ্যাডমিশন টেস্টের মধ্যে এমসিকিউতে সবচেয়ে বেশি বার এসে থাকে। সেটা হচ্ছে জারণ মান নির্ণয়। তো আমরা কিছু অ্যাসিডের নাম আমরা লিখে রেখেছি, ওই অ্যাসিডগুলো থেকে তাদের কেন্দ্রীয় পরমাণু জারণ মান নির্ণয় করবো। আমরা একটু গতানুগতিক সিস্টেমের বাইরে গিয়ে জানো 30 সেকেন্ডের মধ্যে তুমি একটা যৌগের কেন্দ্রীয় পরমাণুর জারণ মান নির্ণয় করতে পারো, সেই টেকনিকটা আজকে আমরা শিখাবো। দেখো, প্রথমত যদি আমরা ফসফরিক অ্যাসিডের কথা বলি, H3PO4, আমাদের যে টেকনিকটা থাকবে সেটা হচ্ছে, তো প্রথম যে পরমাণু সংখ্যাটা থাকবে তার সর্বশেষটা থেকে বিয়োগ করবা সব সময়। তাহলে এই ক্ষেত্রে অক্সিজেন 4টা, হাইড্রোজেন হচ্ছে তোমার 3টা, তাহলে বিয়োগ করলে তুমি কত পাইতেছো? 4 4 - 3 = কত? 1। তো যে রেজাল্টটা তুমি পাইবে এটা সব সময় শেষের সাথে যোগ করবা। তো 4 এর সাথে যদি 1 যোগ করি তাহলে কত পাওয়া যাইতেছে? 5। তাহলে মনে রাখতে হবে ফসফরিক অ্যাসিডে কেন্দ্রীয় পরমাণু ফসফরাসের জারণ মান হচ্ছে +5। কথা বুঝতে পারছো কি বলছি? আমরা যদি আরেকটা উদাহরণ একটু দেখি তাহলে আরো সহজে বুঝতে পারবো। যেমন মনে করো নাইট্রিক অ্যাসিড, তা নাইট্রিক অ্যাসিডের কেন্দ্রীয় পরমাণু হচ্ছে নাইট্রোজেন। তো নাইট্রোজেনের জারণ মানটা কত? তাহলে আবার একই সিস্টেম, তুমি দেখো অক্সিজেন আছে কয়টা? 3টা, হাইড্রোজেন আছে কয়টা? একটা। তাহলে 3টা থেকে একটা বাদ দাও, তাহলে 3 - 1 = কত পাইতেছো? 2। তাহলে এই নিয়মটা হচ্ছে সর্বশেষটা থেকে প্রথমটা বিয়োগ করবা, বিয়োগ করার পরে যে ফলটা পাইবা এটা আবার শেষেরটা পরমাণুর সাথে যোগ করবা। তাহলে অক্সিজেন আছে কয়টা? 3টা, 3 আর 2 যোগ করলে কত পাওয়া যায়? 5। তাহলে এই ক্ষেত্রে আমি বলতেই পারি নাইট্রিক অ্যাসিডে নাইট্রোজেনের জারণ মান হচ্ছে কত? +5। আমরা যদি সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে একটু দেখো, সালফিউরিক অ্যাসিডে আমরা সবাই জানি কেন্দ্রীয় পরমাণু হচ্ছে তোমার কি? সালফার। তাহলে H2SO4। তো আবার একই নিয়ম, আমরা অক্সিজেন আছে কয়টা? 4টা। তো অক্সিজেন 4টা থেকে প্রথমে হাইড্রোজেন আছে কয়টা? 2টা। তো 4টা থেকে 2টা বাদ দাও, তাহলে থাকবে 4 - 2 = কত পাইবা? 2। তুমি যে রেজাল্টটা পাইবে এই রেজাল্টটা সব সময় শেষেরটার পরমাণু সংখ্যার সাথে কি করবা? যোগ করবা। তো 4 এর সাথে 2 যোগ করো, তাহলে কত হইতেছে? 6। তাহলে এই ক্ষেত্রে সালফারের জারণ মান কত? +6। আমরা যদি সোডিয়াম থায়োসালফেট, এই সোডিয়াম থায়োসালফেট কিন্তু সবসময় আমাদের বোর্ড পরীক্ষার মধ্যে আসে। সোডিয়াম থায়োসালফেটে Na2S2O3, সোডিয়াম থায়োসালফেটে সালফারের জারণ মানটা কত বের করার জন্য। ঠিক আছে, তাহলে সেম একই ধরনের টেকনিক আমরা ব্যবহার করব। সর্বশেষটা পরমাণু থেকে প্রথমটা পরমাণু সংখ্যা বিয়োগ। তাহলে 3 থেকে, তুমি অক্সিজেন আছে 3টা, সোডিয়াম আছে 2টা, তাহলে বাদ দাও 3 - 2 থাকে কত? 1। তো নিয়ম অনুসারে আবার যে রেজাল্টটা পাইবে এটা সর্বশেষটা পরমাণু সংখ্যাটা যোগ করবা। অক্সিজেন 3টা, NH 1, তাহলে কত হচ্ছে? 4। তাইলে আমি পাইতেছি +4। কয়টা সালফারের জন্য পাইতেছি? 2টা। তো 2টার জন্য যদি +4 হয় তাহলে একটা সালফারের জন্য কত পাইবা? +2। আমরা কিন্তু এই শর্ট টেকনিকের সাহায্যে ব্যবহার করে কিন্তু যে কোনো যৌগের অর্থাৎ যে কোনো অ্যাসিডে তার কেন্দ্রীয় পরমাণু জারণ মান কিন্তু আমরা কি করতে পারি? নির্ণয় করতে পারি। আশা করি ক্লাসটা তোমাদের খুবই ভালো লেগেছে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং রসায়ন গণের সাথে সংযুক্ত থাকবে।